মণ্ডলী, আজকে আমরা একটা বিশেষ বিষয় করতে চলেছি এই সময়তে, এবং আমি চাই যে আপনারা একটু রেসপন্স করবেন। কতজন আমরা নতুন কার্ড পেয়েছি? আজকে একটা নতুন ফ্রেশ নিউ কার্ড আমাদেরকে দেওয়া হয়েছে। প্রেরিতদের বিশ্বাস আমরা যেটা পড়তাম আগে, ওইটাকেই আমরা একটু অ্যাডিং করেছি, একটু নতুন কিছু অ্যাড করেছি। কারণ আগে যখন আমরা প্রেরিতদের বিশ্বাস পড়তাম, আমরা শুধু সেটাই পড়তাম যেটা অনেক বছর আগে নির্ধারিত করা হয়েছিল আর্লি চার্চ একটা কনস্টিটিউশনের মাধ্যমে, যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটাকেই আমরা শুধুমাত্র পড়তাম। কিন্তু আজকের ডে টু ডে লাইফে ওই প্রেরিতদের যে বিশ্বাস, সেটা আমার জীবনে কি, আজকের দিনে সেটা আমার জীবনে কি রিফ্লেক্ট করবে, সেটা আমরা অনেকে বুঝতে পারতাম না। সেই জন্য আমরা আবার একটা নতুন তৈরি করেছি, যেখানে প্রেরিতদের বিশ্বাসের মূল বিষয়গুলো রয়েছে। অ্যাট দ্য সেম টাইম আজকে আমার পরিচয় কি, আজকে আমি কি করব, সেই বিষয়ে কিছু ঘোষণাও রয়েছে। হালেলুয়া! কতজন আপনারা এক্সাইটেড রয়েছেন? সো আজকে থেকে আমরা এই নতুন কার্ডকে ফলো করব, এবং স্ক্রিনে শুধু বাংলাতে আপাতত দেওয়া রয়েছে, বাট ইন ফিউচারে আমরা চেষ্টা করব 3টে ল্যাঙ্গুয়েজে দেওয়ার। বাট আজকে আপনার কাছে যদি কার্ড আছে, আপনি সেই কার্ডকে ফলো করতে পারেন। এটা আমাদের প্রেরিতের বিশ্বাস শুধু না, কিন্তু এটা আমাদের বিশ্বাসের ঘোষণা। হালেলুয়া! আমরা সবাই বলি, এটা আমাদের বিশ্বাসের ঘোষণা। এটা আমাদের বিশ্বাসের ঘোষণা। এবং আমাদের বিশ্বাসের ঘোষণা কি? আসুন আমরা একসাথে পড়ি। আমি সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করি, যিনি আমাদের পিতা ও সৃষ্টিকর্তা। আমি প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করি, যিনি আমার ঈশ্বর ও ত্রাণকর্তা। তিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভধারণ ধারণ করেছিলেন এবং কুমারী মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তিনি দুঃখ ভোগ করেছেন, মৃত্যুবরণ করেছেন এবং পুনরুত্থিত হয়েছেন। তিনি স্বর্গে আরোহণ করেছেন এবং তিনি আবার আসিবেন। আমি পবিত্র আত্মা ঈশ্বরে বিশ্বাস করি, যিনি পূজিত এবং আমার পথ প্রদর্শক। আমি পবিত্র সহভাগিতা, বিশ্বস্ত দান এবং মণ্ডলীতে ঈশ্বরের সেবায় বিশ্বাস করি। আমি বিশ্বাস করি পবিত্র বাইবেল ঈশ্বরের পরিপূর্ণ বাক্য। বাইবেল যা বলে আমি তাই, বাইবেল যা বলে তাই আমার আছে, এবং আমি বাইবেল যা বলে তাই করতে পারি। আজ যখন আমি আমার আত্মিক পরিবারে ঈশ্বরের বাক্য গ্রহণ করি, আমি আশীর্বাদ প্রাপ্ত, সুস্থ এবং পবিত্র ও বিজয়ী জীবনের জন্য অভিষিক্ত। আমি যিশুর নামে আর কখনো আগের মতো থাকবো না। আমেন। হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা নিজ নিজ স্থানে সময়তে বসি। আমাদের সামনে আই থিঙ্ক ফিডব্যাক ভিডিও চলবে এই সময়তে, আমরা শান্তভাবে সেটা দেখি। আরাধনায় আমরা এখনও রয়েছি, এবং আরাধনার এই এনভায়রনমেন্টকে, এই উপস্থিতিকে আমরা যেন সম্মান করতে থাকি। জয় যিশু। আজকে আমরা অনেক সুন্দর বাক্য শিখেছি এবং কিছু গ্রিক শব্দের অর্থ শিখেছি। প্রথম হচ্ছে এক্লেশিয়া, যেটা হচ্ছে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, এবং তারপরে কোনোনিয়া, যেটা হচ্ছে ডিপ ফেলোশিপ, অ্যান্ড সোমার অর্থ হচ্ছে শরীরের অঙ্গ। আজকে বাক্যেতে বললো যে এক্লিসিয়া আর কোয়েনিয়া এবং সোমাতে থাকা। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি যখন ঈশ্বরের মধ্যে আছি, তো আমাকে এক্লিসিয়া এবং কোয়েনিয়া থেকে পার করে সোমাতে থাকতে হবে। ঈশ্বরের মধ্যে ঈশ্বরের হাতকে ধরে ঈশ্বরের রাজ্যের জন্য এগিয়ে যেতে হবে। আর আজকের বাক্য থেকে যেটা শিখেছি এবং প্রতিজ্ঞা এটাই ঈশ্বরের কাছে, কি যেন গ্রাহক না, কিন্তু যেন বাহক হতে পারি। কারণ যখন বাহক হব, তখন অটোমেটিকলি গ্রাহকের বিষয়গুলো ঈশ্বর অটোমেটিকলি আমাদেরকে দেবেন, আর যেন বাহক হতে পারি। जैसे कि 3 चीज़ों को सीखा है, एक एक्लेशिया, कोनोन और सोमा। इसके द्वारा पहले हम अपने आप को परमेश्वर के गृह में रोपित करेंगे, फिर उसके जो वरदान है उन्हें पाकर हम परमेश्वर के गृह में एक विश्वासी के नाते नहीं कि आकर कलीसिया में वचन को सुनकर जाए, बल्कि परमेश्वर आज हमारे जीवन में जो जो टैलेंट को दिया है उसके द्वारा परमेश्वर की महिमा करेंगे और उसके राज्य के विस्तार के लिए आगे बढ़ेंगे।
যদি আমরা জাস্ট গ্রাহক হই তাহলে ওর অনেকগুলো মানে আমাদের ডেঞ্জার রয়েছে, যে জাস্ট গ্রাহক থাকে সে ইজিলি যে কোনো জায়গা থেকে ছিটকেতে পারে, যে গ্রাহক থাকে সে নিজের রেসপন্সিবিলিটিকে এড়িয়ে চলে, আর যে গ্রাহক থাকে সে স্পিরিচুয়ালি অনেক ইম্যাচিওর হয়। কিন্তু আরেকটি বিষয় আমরা শিখলাম, যে ব্যক্তি বাহক হয় বা যে ব্যক্তি ক্যারিয়ার হয় সে ব্যক্তির জীবনে আমরা স্পিরিচুয়াল গ্রোথকে দেখতে পারি, সে ব্যক্তির জীবনে আমরা নদীর মতো স্রোত দেখতে পারি যে বৃদ্ধি পায় সব জায়গা থেকে, এবং যে ব্যক্তি অন্যের জীবনে প্রভাবকে ফেলে এবং যে ব্যক্তি ঈশ্বরের আরো বেশি স্ট্রং হয়। তাই আজকে সে বাক্য দ্বারা আমরা এটাই করি, আমরা জাস্ট আর কনজিউমার না হই কিন্তু আমরা ক্যারিয়ার হই, মানে আমরা বাহক শুধু না হই কিন্তু আমরা গ্রাহক হই। একজন বাহনকারী এবং একজন ক্রয়কারী। তো আমরা শিখেছি যে একজন বাহনকারী মানে বহনকারীর ক্যারেক্টার কেমন হওয়া দরকার। বহনকারী সবসময় হচ্ছে গিয়ে বলবে আমাকে ইউজ করো, আমাকে পাঠাও এবং আমাকে বিল্ড করো, এবং যে গ্রাহক থাকবে সে সব সময় বলবে আমাকে হেল্প করো, আমাকে ব্লেস করো এবং আমাকে ফিড করো, আমাকে খাওয়াও। সো এই দু ধরনের ক্যারেক্টারই আমাদের বিশ্বাসীদের মধ্যে দেখতে পাওয়া যায়, অ্যান্ড এটা টাইম টু টাইম হচ্ছে গিয়ে চেঞ্জ হতে থাকে। ঈশ্বরের বাক্যে আজকে যেটা আমরা দেখলাম, মণ্ডলী বা চার্চ যে ওয়ার্ডটাকে আমরা ব্যবহার করে থাকি ওটাকে তিনটে গ্রিক শব্দের দ্বারা ব্যাখ্যা করা হয়েছিল। প্রথম শব্দ ছিল এক্লেশিয়া, যেটার অর্থ হলো কল্ড আউট। তারপরে শব্দ ছিল কোইনোনিয়া, যেটার অর্থ হলো ডিপ ফেলোশিপ বা গভীর সহভাগিতা। এবং 3 নম্বর ওয়ার্ড ছিল সোমা, যার অর্থ হলো বডি বা যেটাকে আমরা বলে থাকি খ্রিস্টের দেহ। তিনটে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গিতে, তিনটে আলাদা আলাদা গ্রিক শব্দের মাধ্যমে আজকে আমরা মণ্ডলীর বিষয়তে আরো গভীরভাবে জানতে পারলাম। এবং মণ্ডলীতে দুই ধরনের ব্যক্তিরা থাকে। এক ধরনের ব্যক্তি যারা শুধুমাত্র কনজিউম করে, যারা শুধুমাত্র গ্রাহক রূপে আসে, তারা শুধুমাত্র নেয়। কিন্তু আরেক ধরনের ব্যক্তি থাকে যারা কেরিয়ার হয় বা যারা বাহক হয়, তারা অনেক কিছুকে বহন করে, তারা সেবা করে। তো আজকের বাক্য যেটা আমাদেরকে শেখালো যে আমরা যদি এখন অবধি অনেকে গ্রাহক রূপে আসি, আমরা যেন সেখানে বাহক হতে পারি, আমরা সেবা করতে পারি এবং খ্রিস্টের দেহতে আমরা অ্যাক্টিভলি যেন কার্য করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। জয় যিশু। ওয়েল, ঈশ্বরের উপস্থিতিতে আমাদের প্রত্যেককে স্বাগত। परमेश्वर के उपस्थिति में सब कोई का स्वागत है। ঈশ্বরের পরিবারে আমাদের স্বাগত। परमेश्वर के परिवार में आपका स्वागत है। কেমন লাগছে আজকে ঈশ্বরের গৃহতে এসে? कैसा लग रहा आपको परमेश्वर के गृह में आके? আরো কিছু? और कुछ? কেমন লাগছে ঈশ্বরের গৃহতে এসে? कैसा लग रहा परमेश्वर के गृह में आके? যারা ঈশ্বরকে ভালোবাসে তারা বলে নাকি যে আমি আনন্দিত হইলাম যখন লোকে বলিল, আমার হৃদয় বলিল, আমার মন বলল, আমার শরীর বলল চলো সদাপ্রভুর গৃহে যাই। जो लोग हम लोग परमेश्वर पे विश्वास करते हैं वो ऐसा बोलते हैं कि जब हम लोग बोलते हैं कि जब हमारा मन आनंदित हुआ, हमारा हृदय आनंदित हुआ, तो हम लोग परमेश्वर के गृह में आनंदित होके जाएं। हालेलुया, हालेलुया। ধন্যবাদ পাস্টার অমিত গত সপ্তাহের বাক্যের জন্য। धन्यवाद पास्टर अमित पिछले सप्ताह के वचन के लिए। আমরা শিখছি কেন আমরা এখানে আসছি हम लोग सीख रहे हैं क्यों हमें यहाँ आना है মণ্ডলীগতভাবে। मंडली कलेशिया के रूप में। হালেলুয়া। हालेलुया। ঈশ্বরের বাক্যের জন্য আজকে আবার ধন্যবাদ দিই परमेश्वर के वचन के लिए आज फिर से धन्यवाद देते हैं যে আজ থেকে আমাদের বিশ্বাসের ঘোষণা আমরা অ্যাড করেছি कि हमारे विश्वास का जो घोषणा है उसको हम लोग और कुछ जोड़े हैं। এবং এখানে লেখা রয়েছে, আবার আমি একবার রিপিট করতে চাই, যেটা লেখা রয়েছে, আমি বিশ্বাস করি পবিত্র বাইবেল ঈশ্বরের পরিপূর্ণ বাক্য। और यहाँ पे लिखा है कि पवित्र शास्त्र, पवित्र बाइबल परमेश्वर के शास्त्र में लिखा हुआ है। বাইবেল যা বলে আমি তাই, बाइबल जो बोलता है वही मैं हूँ, এবং বাইবেল যা বলে তাই আমার কাছে আছে। और बाइबल जो बोलता है वही मेरे पास है। অনেক বড় কথা, बहुत बड़ा बात है এটা নিয়ে চিন্তা করবেন, और इसको लेके सोचिएगा এক একটা শব্দ নিয়ে লাইন নিয়ে ধ্যান করবেন। और एक एक शब्द को लेके, एक एक लाइन को लेके उसमें ध्यान कीजिएगा। বাইবেলটা সবথেকে বড় সম্পত্তি হয়ে যাবে আপনার জন্য। बाइबल सबसे बड़ा संपत्ति हो जाएगा आपके लिए। ওকে, आमीन। আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার এডুকেশন, বাড়ি গাড়ি এগুলো অনেক হালকা হয়ে যাবে। और आपका बैंक बैलेंस, गाड़ी वाड़ी, ये उसके सामने बहुत हल्का लगने लगेगा। আর আজ যখন আমি আমার আত্মিক পরিবারে ঈশ্বরের বাক্যকে গ্রহণ করি, और आज जब हम अपने आत्मिक परिवार में परमेश्वर के वचन को ग्रहण करते हैं, আমি আশীর্বাদ যুক্ত। और हम आशीर्वाद युक्त है। আমেন, आमीन। আমেন, আমেন। আমেন। ওকে, সো এটা আমাদের ঘোষণা।
और ये हमारा घोषणा है। আমি সুস্থ, हम स्वस्थ हैं, আমি পবিত্র হব हम पवित्र होंगे এবং আমি বিজয় জীবনের জন্য অভিষিক্ত। और हम विजय जीवन के लिए अभिषिक्त हुए हैं। আমি যিশুর নামে আর কখনো আগের মতো থাকবো না। और हम यीशु मसीह के नाम से फिर से पहले जैसा नहीं रहेंगे। আপনি সারা সপ্তাহ যখন দুঃখিত হবেন, आप पूरा सप्ताह जब दुखित होंगे এই কার্ডটা আবার পড়বেন। ये कार्ड को फिर से এই पढ़िएगा কার্ডই আপনাকে আবার অনেকটা শক্তি দেবে। और ये कार्ड ही आपको बहुत शक्ति देगा। আর এই কার্ড হয়তো আবার আপনাকে আপনার বাইবেলে নিয়ে চলে যাবে। और ये कार्ड हो सकता है आपको फिर से आपके बाइबल में ले जाएगा বাইবেল পড়ার উৎসুকতা, ইচ্ছা আপনাকে এই কার্ডটা দেবে। और बाइबल पढ़ने का इच्छा फिर से आपको जागरूक करेगा ये कार्ड के द्वारा। ধন্যবাদ। আমরা চুপচাপ ধন্যবাদ। বসি हम लोग चुपचाप बैठेंगे আর আজকে আমরা চোখ বন্ধ করি প্রার্থনার জন্য। और हम लोग अभी आंखों को बंद करेंगे प्रार्थना के लिए। আজকে একটা গানের দ্বারা আমরা প্রার্থনা করতে চাই। और आज एक गीतों के द्वारा हम लोग प्रार्थना करना चाहते हैं। আমাদের সবার চোখ বন্ধ হোক। हमारे सभी कोई का आंखें बंद हो। সবার চোখ বন্ধ, কেউ চোখ খুলে রাখবো না। सभी आंखों को बंद करे, कोई आंख खोलिएगा नहीं। এটা আমাদের প্রার্থনা। ये हमारा प्रार्थना हो। मुझे तैयार कर खुदा अपने राज के लिए, मैं समर्पित हूँ खुदा तेरी महिमा के लिए। मुझे तैयार कर खुदा अपने राज के लिए, मैं समर्पित हूँ खुदा तेरी महिमा के लिए। तेरे वचन से जीवन मेरा रोशन होता जाए। तेरे वचन से जीवन मेरा रोशन होता जाए। तेरी सच्चाई के मार्ग
একসাথে কি করতে পারি? एक साथ क्या मुझे कर सकते? तैयार कर खुदा अपनी राज के लिए, मैं समर्पित हूँ खुदा तेरी महिमा के लिए। और एक बार, मुझे तैयार कर खुदा अपने राज के लिए, मैं समर्पित हूँ खुदा तेरी महिमा के लिए। आमेन आमेन आमेन। আমাদের প্রার্থনা এটাই আজকে, हमारा प्रभु- प्रार्थना आज यही है, প্রভু তুমি আমাদেরকে আরো তৈরি করো परमेश्वर आप हमें और तैयार তোমার करें রাজ্যের জন্য। आपके राज्य के लिए। যিশু অনেক প্রকারের নিমন্ত্রণ দিয়েছেন তার লোকদেরকে, और यीशु मसीह बहुत लोगों को निमंत्रित किए हैं, এবং একটা নিমন্ত্রণ চিঠি তিনি পাঠিয়েছেন আজকে আমাদের জন্য। और एक जो निमंत्रण का चिट्ठी है वो आज हमारे लिए भेजे हैं। তিনি বলছেন সারা সপ্তাহ যারা পরিশ্রম করেছেন, और वो बोल रहे हैं कि सारे सप्ताह जो लोग परिश्रम किए हैं, তিনি তার ভাষাতে বলছেন হে পরিশ্রান্ত লোকেরা, और वो अपने भाषा में बोल रहे हैं परिश्रमी लोग যারা সারা সপ্তাহ কাজ করেছে जो पूरे सप्ताह काम किए हैं আর ভারাক্রান্ত। और बोझ से दबे हुए लोगों। ইংরেজিতে বলছে অল ইউ আর হেভিলি লোডেন, যাদের মাথা শরীর বোঝায় পরিপূর্ণ, और जिनका माथा और शरीर बोझा में दब चुका है, সারা সপ্তাহ বিভিন্ন প্রকারের বোঝা নিয়ে আছে। और पूरे सप्ताह बहुत तरीके का बोझा लेके चले हैं মাথায় सर पे, হয়তো শারীরিকভাবেও, हो सकता है शरीर में भी, আর্থিকভাবে, आर्थिक रूप से, রিলেশনশিপের চাপে। रिश्तों के संपर्क में भी। যিশু বলছেন আমার কাছে আসো, और यीशु मसीह बोल रहे हैं मेरे पास आओ, আমি তোমাকে বিশ্রাম দেব। मैं तुम्हें विश्राम दूंगा। তার উপস্থিতিতে বিশ্রাম আছে, उनके उपस्थिति में विश्राम है, তার উপস্থিতিতে শান্তি আছে, उनके उपस्थिति में शांति है, তার उपস্থিতিতে বিশ্রাম আছে। उनके उपस्थिति में विश्राम है। যিশুর উপস্থিতিতে যিশুরকে নিজের জীবনকে আমরা যখন দিয়ে দিই, और यीशु मसीह के उपस्थिति में जब यीशु मसीह को हम अपने जीवन को दे देते हैं, তিনি তার বিশ্রাম আমাদেরকে দিচ্ছেন। वो अपने विश्राम को हमें देते हैं। জাস্ট রিল্যাক্স করি, আমরা শান্ত হই যিশুর উপস্থিতিতে। हम लोग शांत हो जाएंगे यीशु मसीह की उपस्थिति में। যোহনের দ্বারা পবিত্র আত্মা বলছেন প্রকাশিত বাক্যে 22 অধ্যায়, यूहन्ना के द्वारा पवित्र आत्मा बोल रहे प्रकाशित वाक्य 22 में, যারা তৃষ্ণিত जो लोग पिपासित है যিশুর কাছে আসো। यीशु मसीह के पास आए। যিশু বলছেন আমি তোমাদেরকে জীবনের জল দেব, यीशु मसीह बोल रहे मैं तुम्हें जीवन का पानी दूंगा, জীবনের জল দেব। जीवन का पानी दूंगा। যদি আপনি আজকে টায়ার্ড আছেন, अगर आज आप थके हुए हैं, সংঘর্ষের মধ্যে আছেন, कुछ संघर्ष में हैं, চাপের মধ্যে আছেন, कोई चाप में है, প্রভু যিশু আমাকে আপনাকে উনার বিশ্রামের জন্য উনার উপস্থিতিতে আহ্বান করছেন। प्रभु यीशु मसीह मुझे और आपको उनकी उपस्थिति में, उनके विश्राम में बुला रहे हैं। ওনার উপস্থিতি আমাদেরকে যা কিছু দেয়, জগৎ তার উল্টোটা আমাদের কাছ থেকে কেড়ে নেয়। उनका उपस्थिति हमें जो कुछ देता है, जगत उसका उल्टा हमसे छीन लेता है। তার উপস্থিতিকে আমরা উপভোগ করি। उनके उपस्थिति को हम लोग महसूस करें। হালেলুয়া हालेलुया, হালেলুয়া। हालेलुया। জানেন প্রভু ঈশ্বর আমাদের সাথে থাকতে চান, पता है परमेश्वर हमारे साथ रहना चाहते हैं, তিনি আমাদের সাথে থাকতে চান। वो हमारे साथ रहना चाहते हैं।
আমরা হয়তো কিছুক্ষণ ওনার সাথে থাকার চেষ্টা করি, हम लोग हो सकता है कुछ देरी उनके साथ रहना चाहते हैं, কিন্তু তিনি আমাদের সাথে সর্বদা থাকতে চান। पर वो हमारे साथ सर्वदा रहना चाहते हैं। পৃথিবী যখন কিছুই ছিল না, ঘোর অন্ধকার, কোনো রূপ ছিল না, তখনও ঈশ্বর এই পৃথিবীতে ছিলেন। और पृथ्वी में जब घोर अंधकार था, कोई रूप नहीं था, तब भी परमेश्वर इस पृथ्वी पे थे। বাইবেলে প্রথম বইয়ের প্রথম অধ্যায় দ্বিতীয় পদে বলে, बाइबल का पुस्तक में पहला बुक पहला अध्याय उसका दूसरा अध्याय में बोलता है, পৃথিবী যখন নিরাকার ছিল, শূন্য ছিল, অন্ধকার ছিল, তখনও ঈশ্বরের আত্মা সেখানে ঘুরে বেড়াতো। और वहाँ पे लिखा है कि जब पृथ्वी बेडोल थी, सुनसान पड़ी थी, तब भी परमेश्वर का आत्मा वहाँ पे मंडरा रहा था। আমি এই অংশটা যখন পড়ি অনেক কিছু জানতে পারি, কিন্তু ওর মধ্যে থেকে একটা জিনিস জানতে পারি, যখন আমাদের জীবনের সমস্ত কিছু গণ্ডগোলের মধ্যে আছে, ঈশ্বর তখনও আমাদের চারিপাশে ঘুরতে থাকেন। और मैं बाइबल के अध्याय से बहुत कुछ समझता हूँ, पर इससे जो समझाओ कि जब हमारे जीवन में सब कुछ बुरा रहता है, तब भी परमेश्वर का आत्मा हमारे पास অনেক मंडराता সময় है। আমরা ভাবি ঈশ্বর ছেড়ে দিয়েছেন আমাদেরকে, बहुत समय हम लोग सोचते हैं कि परमेश्वर छोड़ दिए हमें, কিন্তু ঈশ্বর কখনো ছাড়েন না আমাদেরকে। पर परमेश्वर कभी भी हमें त्याग नहीं देते हैं। তিনি ইডেন গার্ডেনে ছিলেন যখন তিনি সৃষ্টি করেছিলেন। और वो अदन वाटिका में भी थे जब वो सृष्टि किए थे। হয়তো আদম হওয়া অনেক সময় ওনার উপস্থিতিকে বুঝতে পারেননি, हो सकता है आदम और हवा बहुत समय उनके उपस्थिति को नहीं समझ पाए, কিন্তু ঈশ্বর ইডেন গার্ডেনও ছিলেন। पर परमेश्वर अदन वाटिका में भी थे। ইনক বলে একজন ছিলেন যিনি ঈশ্বরের সাথে তার সারা জীবন হেঁটেছিলেন। और हनोक नाम का एक इंसान था जो परमेश्वर के साथ पूरे जीवन भर चला था। অ্যাকচুয়ালি বাইবেল বলে 300 বছর और बाइबल कहते हैं 300 साल ঈশ্বরের সাথে হাঁটাচলা করা। परमेश्वर के साथ चले फिरे थे। হ্যাঁ, আমরা বেশিরভাগ লোকেরা যারা জগতে ব্যস্ত, और हम लोग बहुत से लोग जो जगत में व्यस्त हैं, আমি যেটা বলি যে সপ্তাহে 168 ঘন্টার মধ্যে কতক্ষণ ঈশ্বরের সাথে চলাফেরা করি। और 138 घंटे में कितना समय हम लोग परमेश्वर के साथ चला फिरा करते हैं। 168 ঘন্টা 7 দিনে রয়েছে। और 168 घंटा 7 दिन में है। কত ঘন্টা ঈশ্বরের সাথে আমরা গমনাগমন করি। और कितने घंटे हम लोग परमेश्वर के साथ चलते ইনক फिरते हैं। 300 বছর সব সময় ঈশ্বরের সাথে হাঁটাচলা করেছেন। और हनोक जो थे वो 300 साल परमेश्वर के साथ चले फिरे थे। এবং উৎপত্তি আদি পুস্তক 12 অধ্যায় 7 পদে লেখা রয়েছে, और उत्पत्ति का पुस्तक उसका 12 अध्याय में लिखा हुआ है যে ঈশ্বর अब्राहमेर সাথে দেখা করেছিলেন। कि परमेश्वर अब्राहम के साथ देखे थे मिले थे। উনার ইন্টারেস্ট আমাদের প্রতি আছে। उनका जो इंटरेस्ट है वो हमारे प्रति है। ঈশ্বর বাবার সাথে দেখা করেছে, আবার ছেলের সাথেও দেখা করেছেন। परमेश्वर पिता के साथ भी देखा कि उसके बाद पुत्र के साथ भी मिले। উনার ছেলের নাম ইসাহাক। और उनके पुत्र का नाम है इसहाक। আদি পুস্তক 26-24 লেখা রয়েছে ঈশ্বর রাত্রেবেলা ইসাহাকের সাথে এসে দেখা করছেন। और उत्पत्ति उसका 26 में लिखा हुआ है कि परमेश्वर रात को आके इसहाक के साथ मिल रहे हैं। আর তিনি বলছেন, আমি নিজের দাস অব্রাহামের অনুরোধে তোমার সহবর্তী এবং আমি তোমাকে আশীর্বাদ করব, তোমাকে বংশ বৃদ্ধি করব। ঈশ্বর যখন আসেন আমাদের কাছে, তিনি আমাদেরকে আশীর্বাদ করার জন্য আসেন। और परमेश्वर जब हमारे पास आते हैं वो हमें आशीष देने के लिए आते हैं। ইসাহাকের সাথে তিনি দেখা করেছেন, তার ছেলে যাকবের সাথে ঈশ্বর দেখা করেছেন। और इसहाक के साथ वो मिले, उसके बाद उनके पुत्र याकूब के साथ भी वो मिले। আদি পুস্তক 28 অধ্যায় 15-17 পদে লেখা রয়েছে, ঈশ্বর বলছেন, আর দেখো আমি তোমার সহবর্তী, আমি তোমার সাথে সাথে আছি। और उस आदि पुस्तक 28 में लिखा है कि परमेश्वर याकूब को बोल रहा है कि मैं तुम्हारे साथ हूँ। আর সব ভয় পাবে না। सो इसीलिए डरिएगा मत। আবার যাকবের ছেলে 12 জন ছিলেন, কিন্তু তার মধ্যে থেকে একজন ছেলে সুপার হিরো হয়ে গেছিল, যার নাম জোসেফ। और याकूब का के 12 पुत्र थे, उनके उसमें से एक पुत्र थे जो बहुत हीरो हो गए थे, वो थे यूसुफ। আর বাইবেলে 39 অধ্যায় থেকে নিয়ে 50 অধ্যায় আদি পুস্তকে কয়েকবার লেখা রয়েছে, আর দেখো সদাপ্রভুর সঙ্গে ঈশ্বর ছিলেন, সদাপ্রভু जोसेफের সঙ্গে ছিলেন। और उत्पत्ति में 50 अध्याय में लिखा है कि परमेश्वर बोल रहे हैं कि यूसुफ के साथ परमेश्वर थे। আর যেখানে ঈশ্বর থাকেন, और जहाँ पे परमेश्वर रहते আমি हैं, একটা পদ পড়তে চাই 39:2।
मैं एक पद को पढ़ना चाहता हूँ 49 का 2। লেখা রয়েছে সদাপ্রভু যোসেফের সঙ্গে ছিলেন আর তিনি সমৃদ্ধশালী হলেন এবং নিজের মিশরীয় ঘরে প্রভুত্ব করলেন। और यहाँ पे लिखा है कि यहोवा उनके साथ है और मिस्र घर में भी वो प्रभुता किए। যোসেফের পরে জিহুদীদের মধ্যে একটা লিডারশিপের অভাব হয়ে গেছিল। और यूसुफ के बाद यहूदी लोगों में एक लीडरशिप का नेतृत्व का एक अभाव हो गया था। 430 বছর পরে মসির আবির্ভাব হলো और 430 साल बाद मसीह वहाँ पे आए। এবং লেখা রয়েছে যিহোশুয়া 1:17 পদে और लिखा हुआ यहोशू उसका 1:17 पद में ঈশ্বর যিহোশুয়াকে বলছেন আমি যেমন মসির সহবর্তী ছিলাম আমি তোমার সহবর্তীও থাকবো। और वहाँ पे यहोशू को परमेश्वर बोल रहे जैसे मैं मूसा के साथ था वैसे ही मैं तुम्हारे साथ भी रहूंगा। সো ঈশ্বর পরপর তিনি তার লোকেদের সাথে দেখা করতে চান, থাকতে চান। और यहाँ पे हम लोग देख पा रहे हैं एक के बाद एक परमेश्वर उनके लोगों के साथ रहना चाहते हैं, उनके साथ मिलना चाहते हैं। না মসি পর্যন্ত তিনি একা একা দেখা করেছেন, और मूसा तक वो अकेले अकेले मिले, কিন্তু সময় এসছে पर ऐसा समय आया তিনি বলছেন আমি তোমাদের সঙ্গে থাকতে চাই, और वहाँ पे वो बोल रहे हैं कि मैं तुम लोग के साथ रहना আমি चाहता हूँ, তোমাদের মাঝখানে থাকতে চাই। मैं तुम्हारे बीच में रहना चाहता আর हूँ। তিনি মসিকে বলছেন और वो मूसा को बोल रहे हैं তুমি আমার জন্য এক বাসস্থান তৈরি করবে। तुम मेरे लिए एक निवास स्थान को बनाओ। আর যে নিবাস স্থান বা যে বাসস্থানের নাম আমরা জানি সমাগম তম্বু। और जिस निवास स्थान का नाम हम लोग जानते हैं मिलाप वाला तंबू। যাত্রা পুস্তক 25:8 ঈশ্বর বলছেন और निर्गमन 25 का 8 में परमेश्वर बोल रहे हैं তারা আমার জন্য এক ধর্মধাম তৈরি করুক তাতে আমি তাদের মধ্যে বাস করব। और वहाँ पे लिखा है कि तुम मेरे लिए एक पवित्र स्थान बनाओ जहाँ जिसमें मैं निवास करूँगा। হঠাৎ ঈশ্বরের উপস্থিতিকে নিয়ে আমরা কথা বলতে আরম্ভ করেছি। और अचानक से परमेश्वर की उपस्थिति को लेकर हम लोग बातचीत करना शुरू किए हैं। ইন্ট্রোডাকশন নেই, ডাইরেক্টলি ঈশ্বরের উপস্থিতিতে চলে গেছি আমরা। कोई इंट्रोडक्शन नहीं और डायरेक्टली हम लोग परमेश्वर की उपस्थिति में। আমরা কেন এই ঘরে আসি আজকে? हम लोग क्यों इस घर में आते हैं? প্রত্যেক রবিবারে বা প্রত্যেক সেল গ্রুপে শুক্রবারে বা যে কোনো যেখানে ঈশ্বরের শিক্ষা দেওয়া হয় আমরা দৌড়ে সেই জায়গাতে যেতে চাই। और हर एक रविवार को या फिर यहाँ पे भी सेल ग्रुप का शिक्षा दिया जाता है, प्रत्येक बार हम लोग वहाँ पे दौड़ के जाना चाहते हैं। কেন? क्यों? আপনি নিজেকে জিজ্ঞাসা করেছেন কেন যেতে চান আপনি? आप खुद को पूछे क्यों मैं जाना चाहता हूँ? জানেন কেন? पता है क्यों? আপনার হয়তো বিভিন্ন উত্তর থাকতে পারে। हो सकता है आपके पास बहुत उत्तर हो सकता है। আপনার কোনো প্রার্থনার উত্তর পাওয়ার জন্য আপনি যেতে চান। हो सकता है आप कोई प्रार्थना को उत्तर पाने के लिए जाते हैं। কিন্তু আমি আপনাকে একটা উত্তর দিতে চাই। पर मैं आपको एक उत्तर देना আর चाहता এই हूँ। উত্তর হচ্ছে আপনি অ্যাকচুয়ালি ঈশ্বরের উপস্থিতিতে যেতে চান। और ये उत्तर है कि आप परमेश्वर की उपस्थिति में जाना चाहते हैं। আপনি ঈশ্বরের উপস্থিতিতে যেতে চান। आप परमेश्वर की उपस्थिति में जाना কারণ चाहते যা हैं। কিছু আপনি চান সেটা ঘটে ঈশ্বরের উপস্থিতিতে। क्योंकि जो भी कुछ आप चाहते हैं वो होता है परमेश्वर की उपस्थिति में। এবং যার জন্য ঈশ্বরের কামনা, ঈশ্বরের আকাঙ্ক্ষা আমাদের যতটুকু ঈশ্বরের সাথে দেখা করার রয়েছে ওর থেকে বেশি ঈশ্বরের রয়েছে যে তিনি আমাদের সাথে সময় কাটাতে চান। और इसीलिए जितना हम लोग को जरूरत है उससे ज्यादा परमेश्वर चाहते हैं कि हमारे साथ समय बिताएं। আর যার জন্য তিনি বলছেন আমি সর্বদা এসে তোমাদের মধ্যে বসবাস করতে চাই। और इसीलिए वो बोल रहे हैं कि मैं सर्वदा तुम्हारे बीच में रहना चाहता हूँ। কে আমরা অনেকে হয়তো ঈশ্বরের উপস্থিতিকে সর্বদা কমফোর্ট ফিল করতে নাও পারি। और हो सकता है हम लोग बहुत कोई सर्वदा परमेश्वर की उपस्थिति को नहीं अनुभव कर पाते हैं। কারণ ঈশ্বরের উপস্থিতি মানে আমাকে অনেক পবিত্র হয়ে থাকতে হবে। और परमेश्वर का उपस्थिति हम लोग सोचते हैं कि हमें बहुत पवित्र होकर रहना होगा। ঈশ্বরের উপস্থিতি মানে আমার অনেক স্বাধীনতা হয়তো চলে যাবে। और परमेश्वर का उपस्थिति मतलब मेरे जीवन का जो स्वाधीनता है वो चला जाएगा। ঈশ্বরের উপস্থিতি মানে আমার 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 বলে আর কিছু থাকবে না, কিন্তু সবকিছু ঈশ্বর 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 বলে থাকবে। और परमेश्वर की उपस्थिति हम लोग सोचते हैं कि मेरा 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 करके कुछ नहीं रहेगा, पर सब कुछ परमेश्वर का हो जाएगा। কিন্তু যেহেতु তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, पर वो जो हमें सृष्टि किए हैं তিনি তার উপস্থিতিতে থাকা সবথেকে বড় আশীর্বাদের বিষয়। और उनकी उपस्थिति में रहना सबसे बड़ा आशीष का विषय है। আর যার জন্য তিনি কিছুদিন পর্যন্ত কয়েক বছর পর্যন্ত ব্যক্তিগত রূপে এক একজনের সাথে তিনি তার উপস্থিতিকে ভাগ করেছিলেন।
और इसीलिए कुछ वर्ष तक वो अकेले अकेले कुछ व्यक्ति के साथ अपनी उपस्थिति को बांटे थे। কিন্তু সময় এসছে पर ऐसा समय आया, তিনি বলছেন আমি সর্বদা তোমাদের কাছে থাকতে চাই। वो बोल रहे मैं सर्वदा तुम्हारे बीच में वास करना चाहता এই পদটা আমরা পড়তে চাই। हूँ। ये पद को हम लोग पढ़ना चाहेंगे যাত্রা পুস্তক তার 25-এর 8 পদ। और निर्गमन उसका 25 का 8 पद को। ধন্যবাদ এই ছবিটার জন্য। সমাগম তাম্বুর এক ছবি আমরা দেখতে পাচ্ছি। और धन्यवाद इस चित्र के लिए जो हम लोग देख पा रहे हैं। ঈশ্বর বলছেন परमेश्वर बोल रहे हैं তাহারা আমার নিমিত্তে এক ধর্মধাম নির্মাণ করবে कि वो लोग मेरे लिए एक पवित्र स्थान बनाएंगे আর সেখানে আমি বাস করব। और उसमें मैं वास करूंगा। আজকে আমরা একটু গভীরে যেতে চাই ঈশ্বরের উপস্থিতিকে নিয়ে। और आज हम लोग थोड़ा अंदर जाते हैं, गहराई में जाना चाहते हैं परमेश्वर की उपस्थिति को लेकर। ঈশ্বরের উপস্থিতি নিয়ে আসার জন্য মানুষকে কাজ করতে হবে। परमेश्वर के उपस्थिति को लाने के लिए मनुष्य को कार्य करना এটা होगा। ঈশ্বরের ইচ্ছা। ये परमेश्वर का इच्छा ঈশ্বর है। বলছেন তাহারা অর্থাৎ একটা জাতিকে একটা গোষ্ঠীকে তিনি আঙ্গুল দেখে বলছেন তাহারা আমার জন্য এক বাড়ি তৈরি করবে। और वो एक जाति को बोल रहे कि वो लोग मेरे लिए एक निवास स्थान बनाएंगे। এবং তিনি যখন এই নিবাস স্থানের কথা বলছেন और वो जब इस निवास स्थान के विषय में बोल रहे हैं, হিব্রু ভাষাতে দুটো শব্দ ব্যবহার করা হয়েছে এখানে। और हिब्रू भाषा में 2 शब्दों का प्रयोग किया गया है यहाँ একটা पर। হচ্ছে বাসস্থান एक होता है निवास स्थान যেটা মিসখান जिसको बोलते हैं मिस्खा, আবার আরেকটা শব্দ ব্যবহার করা হয়েছে মিকদাস। और एक जो शब्द का उपयोग किया गया वो है मिद्दास। কেবল নিবাস স্থান নয়, কিন্তু মিকদাসের শব্দের অর্থ হচ্ছে আমার জন্য পবিত্র স্থান তৈরি করবে। और मिद्दास शब्द का जो अर्थ है केवल निवास स्थान नहीं पर मेरे लिए एक पवित्र स्थान को तैयार करना। ওকে, সো ঈশ্বর চাইছেন মানুষ জাতি এমন এক ঈশ্বরের নিবাস স্থান তৈরি করবে যেটা পবিত্র হবে। और परमेश्वर चाहते हैं कि मनुष्य जाति ऐसा एक निवास स्थान को बनाएंगे परमेश्वर के लिए जो पवित्र होगा। আমরা এই মণ্ডলীতে আসি, ঈশ্বরের পরিবারে আসি। हम लोग इस कलेशिया में आते हैं, परमेश्वर के परिवार में आते हैं। ইংরেজিতে বলে ফ্যামিলি অফ গড। और इंग्लिश में बोलते हैं उसको परमेश्वर का परिवार। ওকে, আমরা অনেক নামে এই জায়গাটাকে বলে থাকি। और हम लोग बहुत सारे नाम से इस जगह को बुलाते हैं। চলো আগাপেতে যাই, चलिए अगापे में जाते हैं, চার্চে যাই, चर्च में जाते हैं, মণ্ডলীতে যাই, मंडली में जाते हैं।